হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো যাই হোক, সেদিনকার ভিডিওটা তো আর আপলোড করা হলো না। মানে অনেক বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আর ইচ্ছা করলো না শ্যুট করতে, আর আপলোড করতেও ইচ্ছা করলো না। যাই হোক, তো আজকেও অর্ডার করা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে শ্রাবণ মাস চলছে গরুর মতো। শ্রাবণ মাসে সব মাছ মাংসের দোকান বন্ধই থাকে। তো দুদিন ধরেই আমরা চেষ্টা করছিলাম একটুখানি মাছ অর্ডার করার জন্য, কারণ কি অনেকদিন ধরে মাছ মাছ খেতে ইচ্ছা করছে। তো আজকে তোমার সাথে যেটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে রিসেন্টলি আমরা লিশিয়াস থেকে মাছ অর্ডার করেছিলাম। তো যথাযথভাবে 90 মিনিটসের একটা টাইম স্লট থাকে। ওই 90 মিনিটসের টাইম স্লটটা আমরা পাইনি। মেবি ওটা 10টার আগে করতে হতো, যেটা আমরা করে উঠতে পারিনি। 10টার পরে যেহেতু অর্ডারটা প্লেস হয়েছে, লাইক 10টা 4-এ অর্ডারটা প্লেস হয়েছিল, তো জিনিসটা অটোমেটিক্যালি টাইম স্লটটা চেঞ্জ হয়ে গিয়ে ওটা হয়ে যায় 12টা থেকে 2টো, মানে দুপুর 12টা থেকে 2টোর মধ্যে আসবে। তো যাই হোক, আমরা মানে ওরকম ভাবেই প্ল্যান প্রোগ্রাম করে রেখেছিলাম যে মাছটা আসবে, তো যাই হোক কিছু একটা ভাজাভুজি করে ডাল দিয়ে খাবো। এবার কি হয়, অলমোস্ট 1:30টার দিকে আমাকে লিশিয়াস থেকে যাদের ওদের ডেলিভারি পার্টনার আছে তারা আমাকে ফোন করে বলে, স্যার আপনার অ্যাড্রেসটা কি একটুখানি যদি বলেন। তো আমি রীতিমতো আমার অ্যাড্রেসটা কনফার্ম করেছিলাম, যেটা আমার রেজিস্টার্ড অ্যাড্রেস ছিল। তো ওরা বলে, স্যার এই যে অ্যাড্রেসটা আপনি বলছেন, এই অ্যাড্রেসটাতে আমাকে ডেলিভার করার জন্য আমাকে একবার রিকনফার্ম করতে হবে, তো আমি আপনাকে কল করে জানাচ্ছি। সে আর কল করেনি আমাকে। আমি ঘুরিয়ে ওনাকে কল করি। তো উনি রীতিমতো আমার ফোনটা রিসিভ করে ফোনটা রেখে দেয় সাইডে। তারপর কোনো রেসপন্স করে না। তো আমি আরো ২-৩ জনকে ট্রাই করেছিলাম যারা আমাকে ফোন করেছিল লিসিয়াস থেকেই। তাদেরকেও আমি ফোন করেছি, তারাও আউট অফ রিচ হয়ে গেছিল। তো আমি বাধ্য হয়ে ওদের কাস্টমার সার্ভিসে ফোন করলাম। কাস্টমার সার্ভিসে যখন আমি ফোন করি, আমি ওদেরকে সবকিছু আমার ডিটেলস বলি। এবার খুবই বাজে একটা এক্সপেরিয়েন্স এই জন্য হলো, কারণ কি প্রথমে কাস্টমার সার্ভিসকে ফোন করে আমি হিন্দিতে স্টার্ট করেছিলাম কথা বলা। তো সামনে থেকে আমাকে উত্তর আসে যে, স্যার আপনি প্লিজ ইংলিশে বলুন, আমরা হিন্দি বুঝতে পারি না। তো যাই হোক, আমি ইংলিশে বললাম, ওনাকে সবকিছু বোঝালাম। এবার উনি আমাকে কোনো রেসপন্স না করেই উনি আমার মুখের ওপরে ফোনটা কেটে দেয়। যে জিনিসটা আমার একটু খারাপই লাগলো। মেবি নেটওয়ার্ক ড্রপের জন্য কোনো একটা ইস্যু হয়েছিল। তো আমি আবার ০.৫ ঘন্টা ওয়েট করে আমি আবার ওদেরকে ঘুরিয়ে ফোন করি। কারণ কি দরকারটা আমারই ছিল। আমি অলরেডি পে করে দিয়েছিলাম। মানে যে অর্ডারটা আসলে ইসিএস তোমরা সবাই জানো যে আগে থেকে করতে হয়। প্রিপেড অর্ডার থাকে সব কটাগুলো। তো এবার আমি ঘুরিয়ে ফোন করলাম ওদেরকে আবার। যাই হোক, আরেকজন ফোন তোলে কাস্টমার ওদের কেয়ার থেকে। তো আমি ওনাকে আবার সবকিছু বলি। বলে ওনাকে জানাই যে এই ব্যাপারটা হয়েছে। আমার রেজিস্টার অ্যাড্রেসেই রীতিমতো ১.৫-২ মাস ধরে আমি লিসিয়াস থেকে মাছ নিচ্ছি। তোমরাও দেখেছো আমি লিসিয়াস থেকে মাছ নিয়ে ভিডিও আপলোড করতাম এর আগে। এটা সেম অ্যাড্রেস, যেই অ্যাড্রেসে আমি রিসিভ করি আর যেই অ্যাড্রেসটা আমার লিসিয়াসে রেজিস্টার করা আছে। তো আমি ওনাকে বললাম, জিনিসটা উনি বুঝতে পারলেন। বুঝতে পেলে উনি বললেন যে, "ঠিক আছে স্যার, আমি দেখছি।" তো যাই হোক, উনি রিফান্ডটা ইনিশিয়েট করে দিয়েছিলেন। রিফান্ডটা আমি আ মোটামুটি ২ দিনের মতো সময় লেগেছিল। ওদের অ্যাপে তো ওটা আপডেট দিয়ে দিয়েছিল যে রিফান্ড হয়ে গেছে। আমার ব্যাংকে ওটা ক্রেডিট হতে একটু টাইম লেগে যায়। যাই হোক, রিফান্ড আমি পেয়ে গেছি। বাট মাই পয়েন্ট ইজ, লিশিয়াসের আমি অলরেডি একজন ইনফিনিটি কাস্টমার। আমি একটা অন্য নাম্বার দিয়ে লিশিয়াসে রেজিস্টার করে জিনিসটাকে অর্ডার করেছিলাম। তো আমাদের এখানে ঝড় বৃষ্টিও খুব হচ্ছিল। তো মেবি ওটা একটা রিজন হতে পারে যার জন্য ডেলিভারি পার্টনার জিনিসটাকে ঠিকঠাকভাবে অর্ডারটা ডেলিভার করতে পারেনি। বাট আমার বক্তব্যটা এটাই, আপনারা যখন অর্ডারটা ডেলিভার করতে পারছেন না, তো একটা জেনুইন রিজন দিন। ওরা যে রিজনটা দিয়েছিল সেটা হচ্ছে যে আমার অ্যাড্রেস নাকি ম্যাচ করছে না ওদের ইয়েতে, ওই জন্য ওরা অর্ডারটা ডেলিভার করতে পারবে না। আর আমি অর্ডারটা ক্যানসেল করেছি। তাই জন্য নাকি জিনিসটা আমি রিফান্ডও পাবো না। এটা একটা খুবই খারাপ লাগলো আমার জিনিসটা। তো আমি সেই অনুপাতে কল করেছিলাম ওনাদেরকে। যাই হোক, ওরা জিনিসটা সলভ করে দিয়েছে। তো একটা খুবই বাজে এক্সপেরিয়েন্স হলো লিসের সাথে আমার। আমি ওনাকেও জানিয়েছিলাম যে, "ম্যাম আমি অলরেডি একটা ইনফিনিটি কাস্টমার। এই ব্যাপার হয়েছে।" তো যাই হোক, জিনিসটা উনি সর্ট করে দিয়েছেন। বাট এটা খুবই একটা বাজে জিনিসটা হলো। যাই হোক, আ আজকেও আমরা মাছ অর্ডার করেছি। কালকেও আমি বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম। কালকেও বিগ বাস্কেট থেকে অর্ডার করার সময় আমাকে প্রিপেই করতে হয়েছিল। আমি আগে পে করে দিয়েছিলাম। কিন্তু বিগ বাস্কেটে যেহেতু কালকে ঝড় বৃষ্টি হচ্ছিল, বিগ বাস্কেট ক্লিয়ারলি মেনশন করে দিয়েছিল যে ওয়েদার
খারাপের জন্য আমরা অপারেশনস করতে পারছি না। ওইজন্য আপনার অর্ডারটা ক্যানসেল করা হচ্ছে। আপনি রিফান্ড পেয়ে যাবেন। রীতিমতো কালকে আমি রিফান্ড পেয়ে গেছি। কোনো ইস্যু নেই। যাই হোক, আজকে ওয়েদারটা একটুখানি ভালো হয়েছে। একটু রোদ উঠছে। দেখো আমার ঘামও হচ্ছে। আমি ফ্যান বন্ধ করে শুট করছি। কুলার-টুলার সবকিছুই বন্ধ রয়েছে। আজকে অর্ডার করেছি বিগ বাস্কেট থেকেই। আ মাছটা ফ্রোজেন যদিও। ফ্রেশো থেকে নিয়েছিলাম। আমি দিয়ে দেবো লিঙ্ক, প্রোডাক্ট সবকিছু এখানে থেকে দেখে নেবে তোমার ডেসক্রিপশন থেকে। তো মাছটা ফ্রোজেন যেহেতু, তো আগেও খেয়েছি, ভালোই লাগে, কিন্তু কম্পারেটিভলি লিশিয়াস এর মতো কোয়ালিটি নয়, বাট তাও ভালো। আমি খেয়ে তোমাদেরকে জানাবো জিনিসটা কেমন লাগে। তোমরা সঙ্গে থেকো। আর আমাকে জানিও কমেন্টসে যে তোমরা কিরকম ভিডিও দেখতে চাইছো? মানে কিরকম তোমাদের ভিডিও হলে তোমরা জিনিসটা ভালোভাবে দেখবে, বা কিরকম ভাবে আমি শুট করতে পারি। লাইক যদি তুমি চাও যে আমি ডেইলি ভ্লগ করি, ডেইলি যেরকম আমরা যা জিনিসপত্র করি সকাল থেকে রাত অব্দি, সেরকম যদি চাও তাহলে সেটাও বলতে পারো। আর যদি তোমরা মনে করো যে না, যেরকম আমরা করে আসছি এর আগে থেকে সেরকম করলে হবে, তো জানিও কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? আর এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার তো করো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।